আপনি দেখেন 21শে ফেব্রুয়ারি যদিও বা বাংলার জন্যই মানুষ আন্দোলন করেছে, কিন্তু পালন করতেছে ইংরেজিতে। সেই 21শে ফেব্রুয়ারি বিকল্প বাংলা ক্যালেন্ডার আছে 8ই ফাল্গুন। পহেলা বৈশাখের বিকল্প আছে 14 এপ্রিল। ঠিক প্রত্যেকটা ক্যালেন্ডারে বিকল্প আছে, কোনো বিকল্প না একটা ক্যালেন্ডারে, সেটা হচ্ছে হিজরি ক্যালেন্ডার। সুতরাং যেটাকে অ্যাভয়েড করবার কোনো সুযোগ নাই। কোন দুঃখে এটাকে আমরা সামনে আনাকে ভয় পাচ্ছি, নাকি এটা চলমান নিয়মিত দীর্ঘ দিনের মুসলিম ঐতিহ্য বিরোধী চক্রান্তের একটা ধারাবাহিকতা ছাড়া আর কিছু হতে পারে না। অবহেলিত একটা অনুষ্ঠান যেটার জন্য ছুটি আছে, পালন নাই, সরকারিভাবে কোন ইনস্ট্রাকশন। আমি এই সরকারের কথা বলছি না, আজকে লং টাইম আমি তো পাকিস্তান আমল থেকে বড় হওয়া মানুষ, দেখলাম যে এই পর্যন্ত হিজরি নববর্ষ পালনের কোন ধরনের প্রশাসনিক উদ্যোগ নাই। সিটি কর্পোরেশনের শিক্ষা কর্মকর্তার সামনে আমি একবার বক্তব্য রেখেছিলাম, আমি বলেছিলাম আপনি যদি উদ্যোগ নেন, সিটি কর্পোরেশনের অনেক স্কুল কলেজ আছে, আপনি মিনিমাম এতটুকু করতে পারেন যে হিজরি নববর্ষ উপলক্ষে রচনা প্রতিযোগিতা হতে পারে, হামনাত, আজান, এই সমস্ত প্রতিযোগিতা আপনার শিক্ষার্থীদেরকে দিতে পারেন। বা হিজরি নববর্ষটা আসলে কি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আপনার শিক্ষার্থী তো জানার দূরের কথা, আপনার অনেক শিক্ষকও জানে না। তাহলে যারা ছুটি উপভোগ করবে, কি জন্য ছুটি সেটাই জানে না, অথচ এটা মুসলিম ঐতিহ্যের ছুটি। সেটাকে আমাদের কর্তব্য না জাতিকে জানানো, শিক্ষার্থীকে জানানো? আমরা যে সমস্ত ক্যালেন্ডার ব্যবহার করি, 3টা ক্যালেন্ডার আমরা এই ভারত উপমহাদেশে বা বাংলাদেশে আমরা ধরি। একটা হচ্ছে বাংলা ক্যালেন্ডার, যেটার বয়স 400 বছর, সম্রাট আকবরের সময়ে সম্রাট আকবরের হাতে এটার জন্ম হয়। আরেকটা হচ্ছে ইংরেজি ক্যালেন্ডার, যেটার সাথে এই উপমহাদেশের পরিচয় ইংরেজদের আগমনের পর। বলা যায় এটা 1835 সালের পরেই ইংরেজি শিক্ষা, ইংরেজি সমস্ত কিছু, আদালত সবকিছু আসছে। 150 বছর 200 বছর আমরা পুরাইতে পারতেছি না। আর একটু আগে হাসান হাবিব তার বক্তব্যে বলেছেন, হিজরি ক্যালেন্ডার দিয়েছেন দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সেই হিসাব করলে হিজরি সনের বয়স অন্ততপক্ষে 1430-35 বছর। ঐতিহ্যের দিক থেকে হিজরি সন সবচেয়ে বেশি ঐতিহ্যবান। দ্বিতীয় কথা, আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগণের দেশ বাংলাদেশ। এখানে আপনি যদি শুরু করেন, মুসলমানদের এই ক্যালেন্ডারের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। রমজানের রোজা এটা অন্য কোনো ক্যালেন্ডারের সাথে এর কোনো সম্পর্ক নাই। আমাদেরকে হিজরি ক্যালেন্ডারই মানতে হবে। ঈদের কথা বলি, কোরবানির কথা বলি, 5 ওয়াক্ত নামাজ ছাড়া আর যত রকমের কর্মকাণ্ড আছে, হজ, সবকিছুর জন্য আমরা হিজরি সনের উপর নির্ভরশীল। সুতরাং বাংলাদেশের অধিকাংশ মানুষ যে ক্যালেন্ডার অনুসরণ করে সেটা হচ্ছে হিজরি ক্যালেন্ডার, আর সেই হিজরি সন আজকে ঢুকেছে। সুতরাং অন্যান্য ক্যালেন্ডারের অনুসরণ, এটাকে নিয়ে আমরা যেই ঢাকঢোল পিটাইয়ে আয়োজন করি, বিশাল উৎসব, সরকার জড়িত হয়, বিরোধী দল জড়িত হয়, বড় বড় মানুষগুলো জড়িত হয়, বড় বড় প্রতিষ্ঠান জড়িত হয়, কিন্তু বড় দুর্ভাগ্য যেটা বাদ দেওয়ার সুযোগ নাই। অন্য ক্যালেন্ডার বাদ দেওয়ার সুযোগ আছে, সব ক্যালেন্ডার বাদ দেওয়ার সুযোগ আছে, কিন্তু হিজরি ক্যালেন্ডার বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ এর কোনো বিকল্প আবিষ্কৃত হয় নাই। চাঁদ কোন দিন উঠবে সেই খবর কেউ দিতে পারবে না, সুতরাং চাঁদ উঠার উপরেই নির্ভরশীল। আপনি দেখেন 21শে ফেব্রুয়ারি যদিও বা বাংলার জন্যই মানুষ আন্দোলন করেছে, কিন্তু পালন করতেছে ইংরেজিতে। সেই 21শে ফেব্রুয়ারি বিকল্প বাংলা ক্যালেন্ডার আছে 8ই ফাল্গুন। পহেলা বৈশাখের বিকল্প আছে 14 এপ্রিল। ঠিক প্রত্যেকটা ক্যালেন্ডারে বিকল্প আছে, কোনো বিকল্প না একটা ক্যালেন্ডারে, সেটা হচ্ছে হিজরি ক্যালেন্ডার। সুতরাং যেটাকে অ্যাভয়েড করবার কোনো সুযোগ নাই। কোন দুঃখে এটাকে আমরা সামনে আনাকে ভয় পাচ্ছি, নাকি এটা চলমান নিয়মিত দীর্ঘ দিনের মুসলিম ঐতিহ্য বিরোধী
চক্রান্তের একটা ধারাবাহিকতা ছাড়া আর কিছু হতে পারে না। আরেকটা যৌক্তিক কথা বলি, আগামীকাল কিন্তু স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সরকারিভাবে, ঐচ্ছিক ছুটি আছে। এখন তো আমরা এই দাবিটা করতে পারি, করা উচিত, যেহেতু হিজরি সন, হিজরি নববর্ষ নামে একটা স্বীকৃতি সরকারিভাবে শত বছর ধরে আছে, এবং হিজরি নববর্ষ উপলক্ষে একটা ছুটিও আছে, ঐচ্ছিক ছুটি। তাহলে এটা শিক্ষা প্রতিষ্ঠানগুলো পালন করবে না কেন? আমরা জানি যে সরকার অনেকগুলো দিবস, নতুন পুরাতন, যেগুলো পালন করবার জন্য প্রশাসনিকভাবে একদম ডিস্ট্রিক্ট লেভেল, স্কুল পর্যায়ে, প্রাইমারি স্কুল পর্যায়ে পর্যন্ত বাধ্যতামূলক পালন করতে হবে। যদি সেখানে শিক্ষার্থীরা নাও যায়, যারা শিক্ষকতা করে তাদের যাওয়া দিন সেদিন বাধ্যতামূলক হয়ে যায়, না হয় চাকরি নিয়ে টানাটানি আছে। কিন্তু বড় অবহেলিত একটা অনুষ্ঠান, যেটার জন্য ছুটি আছে, পালন নাই সরকারিভাবে কোন ইনস্ট্রাকশন। আমি এই সরকারের কথা বলছি না, আজকে লং টাইম আমি তো পাকিস্তান আমল থেকে বড় হওয়া মানুষ, দেখলাম যে এই পর্যন্ত হিজরি নববর্ষ পালনের কোন ধরনের প্রশাসনিক উদ্যোগ নাই। সিটি কর্পোরেশনের শিক্ষা কর্মকর্তার সামনে আমি একবার বক্তব্য রেখেছিলাম, আমি বলেছিলাম আপনি যদি উদ্যোগ নেন, সিটি কর্পোরেশনের অনেক স্কুল কলেজ আছে, আপনি মিনিমাম এতটুকু করতে পারেন যে হিজরি নববর্ষ উপলক্ষে রচনা প্রতিযোগিতা হতে পারে, হামনাত, আজান, এই সমস্ত প্রতিযোগিতা আপনার শিক্ষার্থীদের থেকে দিতে পারেন। বা হিজরি নববর্ষটা আসলে কি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আপনার শিক্ষার্থী তো জানার দূরের কথা, আপনার অনেক শিক্ষকও জানে না। তাহলে যারা ছুটি উপভোগ করবে, কি জন্য ছুটি সেটাই জানে না, অথচ এটা মুসলিম ঐতিহ্যের ছুটি। সেটাকে আমাদের কর্তব্য না জাতিকে জানানো, শিক্ষার্থীকে জানানো? সুতরাং অতীব যৌক্তিক, যেটাকে অ্যাভয়েড করবার কোনো সুযোগ নাই, এমন একটা অনুষ্ঠান আস্তে আস্তে হারিয়ে যাচ্ছিল। আজ প্রায় 15-20 বছর ধরে এই বিষয়টাকে বারবার চেষ্টা করেছি, পত্র পত্রিকায় দিয়ে, আমাদের কর্মীদেরকে ডেকে ডেকে কি করা যায়। এইভাবে আস্তে আস্তে যারা সাড়া দিয়েছেন তাদের মাধ্যমে আবার কিন্তু আমরা হিজরি নববর্ষ উদযাপনের মাধ্যমে আমরা একটা জিনিসকে আজকে সম্মান করতে শুরু করেছি। তবে এটাকে ব্যাপকভাবে আয়োজন করতে হবে, গ্রামে গ্রামে পৌঁছে দিতে হবে। কিছু ঐতিহ্যবাহী গ্রাম আছে, বাড়ি আছে, তারা বার্ষিক বিভিন্ন অনুষ্ঠান করে, বার্ষিক বনভোজন করে। আমরা বার্ষিক অনুষ্ঠানের জন্য হিজরি নববর্ষকে সিলেকশন করতে পারি, যার যার এলাকায় বাড়ির মধ্যে আমরা বিভিন্ন খেলাধুলা দিতে পারি, বয়স্কদের জন্য বিভিন্ন আইটেম থাকতে পারে, বয়স্করা যেটা পারে, বাচ্চাদের জন্য আইটেম থাকতে পারে। এটা বার্ষিক একটা অনুষ্ঠান যার যার গ্রামে আমরা যদি চালু করে দিতে পারি, তাহলে হিজরি নববর্ষ এটা অটোমেটিক চারিদিকে পালন হয়ে যাবে। আর যখন জনগণ বেশি সম্পৃক্ত হবে, তখন যে সরকার আসুক তারও নজরে পড়বে, একসময় তারাও এখান থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করবে। দেখেন, এক সময় মিলাদুন নবী এটা একদম নাজায়েজ একটা কাজের মতো এটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা হয়েছিল। গৌসুজ্জামান তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি জশ্ন জুলুস ঘোষণা করলেন। হুজুর কাবলা তাহেশা মাদ্দাজিলুল্লাহ আলীর নেতৃত্বে কমপক্ষে 35টা জুলুস হয়ে গেছে। এখন সবাই বলতেছে চট্টগ্রামের জুলুসেই 50-60 লাখ মানুষ হয়, বাংলাদেশে লাখো লাখো মানুষের জুলুস প্রতিদিন হচ্ছে। এই জুলুসের কারণে মিলাদুন নবীর খবর এটাকে অস্বীকার করবার আর যখন কোনো সুযোগ নাই, স্বাভাবিকভাবে বর্তমান সরকার এটাকে একদম রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে পতাকা উত্তোলনের মতো একটা সিদ্ধান্ত ঘোষণা করে দিয়েছে। সুতরাং অনুষ্ঠান কোত্থেকে হচ্ছে সেটা বড় কথা না, যদিও আমাদের মধ্যে একটা কথা প্রচলিত আছে, রাজধানী থেকে শুরু করলে করতে না পারলে কিছুই হবে না, কিছুই হবে না, কথাটা সঠিক নয়। আপনাদের মনে আছে হয়তো রাসূল পাকের রওজা মোবারক সরাই ফেলবে, এরকম একটা একদম পত্রিকায় ঘোষণা আসছিল। যেই দিন পত্রিকা আসছে সেই দিনেই আহলে সুন্নাত সমন্বয় কমিটির পক্ষ থেকে প্রেস ক্লাবে গিয়ে সংবাদ সম্মেলন ডাকলাম। লেখবার সময় হয় নাই, কারণ আজকে নিউজ, আজকে সংবাদ সম্মেলন 1 ঘন্টা 1.5 ঘন্টার ব্যবধানে মুখে বলেছি, সাংবাদিকরা লিখে নিয়েছে, পরের দিন পত্রিকায় ফার্স্ট পেজে এসে গেছে আজাদি পূর্বকুণ চট্টগ্রামের এক কোণা থেকে। আর 48 ঘন্টার সময় বেঁধে দেওয়া হয়েছিল, আমরা সৌদি এমবেসি ঘেরাও করব।
কিন্তু তার আগেই সৌদি এমবেসি বিবৃতি দিয়ে জানিয়ে দিল যে সৌদি সরকারের এরকম কোনো পরিকল্পনা নাই। তাহলে বোঝা যাচ্ছে চট্টগ্রাম থেকে হতে পারে আন্দোলন, সেটা ঢাকায় কেন সৌদি আরব পর্যন্ত খবর হয়ে যেতে পারে যদি আন্দোলনের মতো আন্দোলন আমরা গড়ে তুলতে পারি। একটু আগে আমাদের হাসান হাবিব বলেছেন এটা এমন একটা কাজ, হিজরি নববর্ষ উদযাপন, এখানে যে কেউ অংশগ্রহণ করতে পারে। এখানে কোনো দরবার ভিত্তিক না, কোনো রাজনৈতিক আদর্শে উজ্জীবিত না, কোনো সংগঠনের না, কোনো পীর ভিত্তিক বা অন্য কোনো ভাবে এটার সাথে কোনো সম্পৃক্ততা নাই। এটা হিজরি নববর্ষ, এটা সবার। আমরা যারা হিজরি সংসারে চলতে পারি না আমাদের সবার। কিন্তু দুর্ভাগ্যবশত যেই গদির হোমওয়ালাদের কথা বলা হয়েছে, শিয়াদের কথা, শিয়ারা কিন্তু হিজরি নববর্ষ পালন করেও না এবং এটার বিপক্ষে। এরা দেখবেন যে কিছু কিছু লেখালেখি আরম্ভ করতেছে। কারণটা কি, বিপক্ষে কেন? এটা তো হিজরি সন, হিজরি মানি যেটা জসিমউদ্দিন হিরো ভাই বলেছেন রাসূল পাকের হিজরত। তো রাসূল পাকের হিজরতে কার শান জড়িত আছে? সিদ্দিক আকবরের শান, যদিও বা মাওলা আলী শানও আছে। মাওলা আলী শান আছে, এটা দরকার নাই তাদের কাছে। সিদ্দিক আকবরের শান যেন না আসে উঠে, এই জন্য শিয়ারা হিজরি সনকে উদযাপন করা এটা কোনো প্রকারে তারা মেনে নিতে পারতেছে না। কারণ হযরত আবু বকর সিদ্দিকের নাম চলে আসবে। দ্বিতীয় কথা, এটার কৃতিত্ব হচ্ছে ওমর ফারুক দ্বিতীয় খলিফার আমলে। যখন চিঠিপত্র লিখতে যাচ্ছেন, বিভিন্ন সাল গণনা হিসাব রাখা, দেখা গেল যে মুসলমানদের, আমরা যে একদম বুক ফুলিয়ে বলি কমপ্লিট কোড অফ লাইফ, অর্থাৎ মুসলমান এমন এক জাতি যারা কারো কাছে হাত পাততে হবে না, প্রত্যেক কিছু ইসলামের মধ্যে আছে। ফারুক আজম যদি আমাদেরকে ক্যালেন্ডার না দিতেন, এই কমপ্লিট কোড অফ লাইফ করলে বললে চ্যালেঞ্জ ঘোষণা করতো অন্য কেউ যে কই তোমাদের তো নিজস্ব কোনো ক্যালেন্ডার নাই, তোমরা তো ইংরেজি বা বাংলা বা অন্য কোনো ক্যালেন্ডার উপর নির্ভরশীল। কিন্তু আজকে কারো এই বলারও সুযোগ নাই। মুসলমানরা মুসলমানদের ক্যালেন্ডার দিয়ে চলতে পারবে কিয়ামত পর্যন্ত, কারো ক্যালেন্ডারের দ্বারা প্রয়োজন হবে না। ফারুক আজম ইসলামকে পরিপূর্ণতা দিয়েছেন এই হিজরি ক্যালেন্ডার ঘোষণা করে। এখানে ফারুক আজমের শান আছে এবং প্রস্তাবকের মধ্যে ওসমানের জুন্নুরানের শান আছে। তিন খলিফার শান থাকার কারণে, মাওলা আলীর শান থাকার পরও এই শিয়ারা হিজরি সন উদযাপনকে পছন্দ করতে পারতেছে না। এবং এরা সুন্দর করে একটা কৈফিয়ত তৈরি করেছে। এই মাস কারবালার মাস, এটা শোকের মাস, এখানে আনন্দ প্রকাশ, নববর্ষ করলে আনন্দ। এটা হচ্ছে স্রেফ হিজরি নববর্ষ পালনকে বাধা দেওয়া। উদ্দেশ্য হচ্ছে তিন খলিফার কৃতিত্ব যেন উঠে না আসে, কারণ এরা তো এই তিন খলিফাকে বরদাস্ত করতে পারে না, এদের একজনকেও বরদাস্ত করতে পারে না। সুতরাং সুন্নিদের বেশি বেশি হিজরি নববর্ষ পালন করা দরকার, যেন শিয়াদের কোন ধরনের কারসাজি বাস্তবায়ন হতে না পারে। হিজরি নববর্ষ পালন করতে করতে একদিন জাতীয়ভাবে আমাদের দাবিও প্রতিষ্ঠিত হবে। হিজরি নববর্ষ উপলক্ষে এখন ঐচ্ছিক ছুটি আছে, আমরা দাবি করব যে এটাকে সাধারণ ছুটি ঘোষণা করে, সর্বজনীন ছুটি ঘোষণা করে, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হিজরি নববর্ষকে জাতীয় উৎসব হিসেবে পালন করবার জন্য সরকারি নির্দেশের অপেক্ষায় আমরা আছি। আমরা আশা করি যেভাবে চারিদিক থেকে শুরু হয়েছে, এটা একদিন জাতীয় উৎসবের রূপ নেবে। আজকে পত্র পত্রিকা, এখানে আমাদের কাজ করতে হবে। প্রত্যেক পত্রিকায় যদি কালকে একটা একটা কলাম চলে আসতো হিজরি নববর্ষের উপর, প্রত্যেক টেলিভিশন যদি একটা বুলেটিন প্রকাশ করত, বড় বড় কোম্পানির কাছে গিয়ে আমরা ধর্ণা দিতে হবে যে আপনি হিজরি নববর্ষ উপলক্ষে আপনার আইটেমের মূল্য হ্রাস ঘোষণা করুন। দেখবেন ওই কোম্পানির কারণে হিজরি নববর্ষ প্রচারিত হয়ে যাবে। মোবাইল কোম্পানির সাথে আমরা যোগাযোগ করতে পারি। এইভাবে বিভিন্নভাবে আমরা এই উৎসবটাকে জাতীয় উৎসব ঘোষণা করলে, জাতীয় উৎসবে রূপ দিতে পারলে জাতি উপকৃত হবে। প্রথম, আমার ইতিহাস ঐতিহ্য সংরক্ষিত হবে। মুসলমানদের এটা একটা মর্যাদার প্রশ্ন। দ্বিতীয় কথা, এটা এমন একটা কাজ, এটা ইসলামী সংস্কৃতি হবার কারণে, এখানে চারজন খলিফার নাম থাকার কারণে, এটার সাথে নানাভাবে ইসলাম জড়িত হবার কারণে এই পর্যন্ত হিজরি সন উদযাপন করতে গিয়ে কোনো ধরনের অশ্লীলতা ঢুকবার সুযোগ নাই, অসামাজিক কর্মকাণ্ড ঢুকবার কোনো সুযোগ নাই। সুতরাং জাতি এর দ্বারা অপকৃত হবার কোনো কারণ নাই, উপকৃত হবারই যথেষ্ট সম্ভাবনা রয়েছে। পুলিশ দিয়ে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে না, যেভাবে 31শে ডিসেম্বর পুলিশ দিতে হয়। এগুলো তো আমাদের নিজের চোখে দেখা ঢাকায়। সুতরাং আমরা সংস্কৃতি মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই ঐতিহ্যবাহী
নববর্ষ, যেটা পৃথিবীর আরব দেশগুলোতে 1 নম্বর প্রোগ্রাম, মিশর সহ সব আরব দেশগুলোতে এটা জাতীয় উৎসব। আমরা আরব দেশ নই, এটা কিন্তু আরবি নববর্ষ না, এটা হিজরি নববর্ষ। ওইটা বাংলা, এটা আরবি, ওইটা ইংরেজি, এগুলো আমরা বলতে ভুল বলতেছি যে এটা কোনো আরবি নববর্ষ নয়, এটা হিজরি নববর্ষ। এটা মুসলমানদের ঐতিহ্যবাহী, এমন ঐতিহ্যবাহী বললে হবে না, অবিচ্ছেদ্য ক্যালেন্ডার। মুসলমান অন্য ক্যালেন্ডার ছাড়া চলতে পারবে, হিজরি ক্যালেন্ডার ছাড়া চলার কোনো সুযোগ নাই। সুতরাং মুসলমানরা হিজরি নববর্ষকে গুরুত্বহীন করে ফেলবে, এটা তো নিজের সম্পদকে নিজে ধ্বংস করে দেওয়ার মতো। তাই আমি তাহেরিয়া ইসলামী সাংস্কৃতিক ফোরামের কৃতজ্ঞতা স্বীকার করছি। আপনাদের মতো এরকম যারা বিভিন্ন জায়গায় হিজরি নববর্ষ পালন করতেছে, এই আপনাদের কারণেই একদিন হিজরি নববর্ষ উদযাপন এটা জাতীয় রূপ লাভ করবে বলে আমার বিশ্বাস। আর এখানে তো আমাদের আকীদাও জড়িত হয়ে গেছে। বর্তমান সময়ে হিজরি নববর্ষ পালন মানে শিয়াদের বিরুদ্ধে একটা লড়াই করা। আল্লাহ পাক এই অনুষ্ঠানকে কামিয়াব করুন। আসসালামু আলাইকুম।